ये जलवा ये जलवा फैशन का है ये जलवा ये जलवा ये जलवा। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি তো সরকার চলে আসলাম একটি বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও। তো নারায়ণগঞ্জের বিয়েতে কী কী দিয়ে থাকে আজকে কিন্তু আমি সেটাই দেখাবো। এখানে হচ্ছে আমার আপুর ছেলেমেয়েরা, ভাইয়ার ছেলেরা, আমার আপুরা, আমার ভাবি, একদম সবাই উপস্থিত ছিল। অ্যান্ড আর যে আমার ভাবি, বিউটিফুল ভাবি, আমার ভাবি জিজ্ঞেস করছে কী করছো, দেন আপু বলছে যে ঋতু হচ্ছে ব্লগ করছে। তারপর আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগেনি, আর আমরা একদম সিম্পল লুকে গিয়েছি, কারণ একদম বাড়ির পাশেই বিয়ে ছিল। আর এই হচ্ছে আমার ভাগ্নি, আমার সব ভাগ্নিরা হচ্ছে আমাকে মাম্মাম বলে ডাকে, আর ওরা আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড এই তো আমরা বসে পড়লাম। অ্যান্ড আমার বেস্ট লাগে হচ্ছে এই ফ্রাইটা, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে আমি দেখেছি দিয়ে থাকে বিয়ের মধ্যে। অ্যান্ড এই এলাচি, আমার খাওয়ার মধ্যে এলাচি আসলে হতেই পারে না, এটা হচ্ছে আমার একমাত্র শত্রু। দেন হচ্ছে আমি খুব রিল্যাক্সে ফ্রাইটা ছিঁড়ে ছিঁড়ে, অনেক গরম ছিল, চিড়ে চিড়ে খাচ্ছিলাম। আমি হচ্ছে ফ্রাই নিয়ে নিয়েছিলাম, একটা হচ্ছে রোস্ট নিয়েছিলাম, আর আমি এদিক সেদিক তাকাচ্ছি আর হচ্ছে খাচ্ছি। মানে বিপরীতে শরম নাকি খেতে পারে না, বাট শরমের কী আছে ভাই, দাওয়াত দিয়েছে, অবভিয়াসলি যাবা অ্যান্ড রিল্যাক্সে খাবা। এখানে আমার আপু খাওয়াচ্ছে ওর ছেলে মেয়েদের। অ্যান্ড দেন হচ্ছে ওদের খাবারগুলো এত মজা ছিল, খুবই ভালো ছিল। আর যে গরুর মাংসটাও খুবই আমি হয়েছিল। আমি তো খুব রিল্যাক্সে আমি আমার ভাগ্নি খাচ্ছিলাম, আমার ভাগ্নি আমার পাশেই বসা ছিল। আমার দুই সাইডে দুইটা ফ্যান ছিল, একদম বাতাস আসছিল, কোনো গরম লাগছিল না, পিছন থেকে খোলা ছিল। খুব রিল্যাক্সে খেয়েছি গরমের মধ্যে একটি বিয়ে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওদের অ্যারেঞ্জমেন্ট কম হলেও আলহামদুলিল্লাহ মানুষ ভালো মতো খেতে পেরেছে, সব কিছুই খুবই মজা ছিল। অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের দই দেয়, তো আমি ফার্স্ট টাইম দই দিয়ে পোলাও দিয়ে ট্রাই করেছি, অ্যান্ড আমার অনেক মজা লেগেছে। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুই। এখানে যে আমার আপু পান খাচ্ছে, এখন তারা পান খাবে। বিয়ে বাড়িতে নাকি খাওয়ার পর এটা অনেক মজা। তো যে আমি হচ্ছে দেখছিলাম কে কী করছে, হচ্ছে আমার ভাগ্নি, সে অনেক বিরক্ত, সে দাঁড়িয়ে আছে, হচ্ছে আমার ভাগিনা, সবাই হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা তার পান খাবো না, আমরা এখানে ওয়েট করছি কখন তারা বের হবে এখান থেকে। এ হচ্ছে আমার কিউট মাম্মাম, সে ইজ সো কিউট, সবাই মাশাআল্লাহ বলবেন। অ্যান্ড আরেকজন পাকনা বুড়িকে দেখাচ্ছি, সে হচ্ছে পান খাচ্ছে, যেখানে আমরা কেউ পান খাই না সে পান খায়। আমি তাকে জিজ্ঞেস করছি যে কেমন লাগে পান, সে বলছে অনেক মজা লাগে অনেক, সে হচ্ছে পান খায়। আর এই যে এখন আমার পিছনে আরেক আমার ভাগিনা, মারামারি লেগে যাবে এখন দুইজন, ওরা অলওয়েজ এরকমই করে, মারামারি মারামারি। আর এগুলো সবার হচ্ছে আমি মাম্মাম হয়ে থাকি। এই যে দেখেন আমাকে নিয়ে টানাটানি করতেছে, আপু একটা রিল ভিডিও বানাইছে যে আমাকে বলতেছে মাম্মাম বাবা কোথায় বাবা কোথায়, আর আমাকে টেনে ছিঁড়ে ফেলছে একদম সবাই। আর সে হচ্ছে মাটিতে পড়ে আছে, তো আমি একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম যে এই যে দেখেন নারায়ণগঞ্জে একটা ছেলেকে অজ্ঞাত অবস্থায় পাওয়া গিয়েছে, যদি কারো বাচ্চা হয়ে থাকে তারা প্লিজ সংগ্রহ করে নিয়ে যান। কারণ হচ্ছে আপু একটু আসতে লেট করছিল, আমরা ওকে টেনে নিয়ে আসছি, তার কারণ হচ্ছে ওর এই অবস্থা। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের ভাবে আমাদের ট্রিট দিচ্ছে, আইসক্রিম ট্রিট না, সে বলেছে তোমাদের যা ইচ্ছা তোমরা খেতে পারো। তো যেহেতু এত গরম ছিল সামার টাইমে, অবভিয়াসলি আমরা আইসক্রিমই খাবো। দেন সবাই আমরা জিজ্ঞেস করছিলাম যে কী উদ্দেশ্যে খাওয়াচ্ছ, তোমার অ্যানিভার্সারি বার্থডে? বলছি অ্যানিভার্সারি তো 1 মাস আগে চলে গিয়েছে, এমনিই খাওয়াচ্ছি, তোমরা খাও সবাই। দেন হচ্ছে আমরা সবাই আইসক্রিম নিয়েছি, আইসক্রিম খেয়েছি, খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল। তো এই ছিল আমার আজকে ছোটোখাটো একটি ব্লগ। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।